শয়তানেরই ফেরে ফরে কত মানুষ নষ্ট হয়ে আমল দিল ছেড়ে। শয়তান থেকে বাঁচতে হলে চলতে হবে হাদিস মেনে, কোরআন শরীফ আঁকড়ে ধরে চলে যাব জীবন পার করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মুসলমানের ঈমান, রসুলে মাকবুল, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুয়াশশারা সকল মুসলিম মুসলিমাত নরনারীর প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র অধ্যায়টি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন ভবিষ্যতে ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, যারা ফেসবুকে দেখছি অবশ্যই একটি ফলো করে দেই এবং একটি শেয়ার করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। উল্লেখিত ঘটনাগুলোর বর্ণনাকারীগণ এমন ব্যক্তি যাদের উপর আস্থা রাখা যায় এবং যাদের বর্ণনাকে দলিল সাব্যস্ত করা যায়। গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তাদের দেয়া মতামতের দিকে প্রত্যাবর্তন করা হয় এবং তাদের বর্ণনাকে অকাট্য মনে করা হয়। যেমন ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি, শামআনী রহমতুল্লাহ আলাইহি, ইবনু হাজার মাক্কি রহমতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুহুতি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা কুদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাব্বি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি এবং এই স্তরের ব্যক্তিবর্গ, এই খ্যাতনামা ব্যক্তিবর্গ তাদের রচনাবলিতে মিথ্যা মিশ্রিত করেননি অথবা মিথ্যাবাদীদের মর্না বিশ্বাসও করেননি। তারা খুব সাবধানতা অবলম্বনকারী ইমাম। তারা যা লিখে দেন তা বিতর্কের ঊর্ধ্বে, কেননা তাদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ফেরেশতা সুলভ শক্তি প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা এসব গুণে উত্তীর্ণ হয়েছেন। কেবল তারাই তাদেরকে অস্বীকার করে যারা কারামত অস্বীকার করে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ভালো কিছু দেখতে গেলে শয়তানের ধোঁকা বেশি আসে। তাই আমরা নেক নিয়ত করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। মুকাশাফার মাধ্যমে জগৎ সমূহের রুহানি শায়ের বা ভ্রমণ করা। পীরের তাহাজ্জুহের আর একটি উপকারিতা হলো কাশফের মাঝে মুরাকাবা হালতে রুহানিভাবে আল্লাহ তাআলার জগৎ সমূহে ভ্রমণ করা। আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতি শীঘ্রই আমি তাদেরকে জগৎ সমূহ এবং খোদ তাদের মধ্যেও আমার নিদর্শন সমূহ দেখাবো, যাতে তাদের নিকট উৎসাহিত হয়ে ওঠে যে তিনি আল্লাহ ই পরম সত্য। সূরা ফুসসিলাত আয়াত নং 53। আয়াতের উদ্দেশ্য এই যে বিশ্ব জগতের ছোট বড় সৃষ্টি তথা আকাশ পৃথিবী ও এত দুবয়ের মধ্যবর্তী যে কোনো বস্তুর প্রতি দৃষ্টিপাত করলে তা আল্লাহ তাআলার অস্তিত্ব, তার সর্বব্যাপী জ্ঞান, কুদরত এবং তার একত্বের সাক্ষ্য দেয়। এই আয়াতের আলোকে মারেফাত দারিগণ বলেন, গোটা বিশ্ব মানুষের মধ্যে মজুদ রয়েছে মুরাকাবার জ্ঞান দ্বারা এর মধ্যেকার সবকিছুই অবলোকন করা সম্ভব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান ও জমিনের রহস্যভেদ দর্শনের বিষয় ইরশাদ করেন, আমি এভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যশ্বর্য বস্তুসমূহ দেখাই, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়।
সূরা আনআম আয়াত নং ৭৫। শায়ের সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত হারিস ইবনু মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে হারেস, তুমি কিভাবে সকাল করেছো? তিনি বললেন, আমি প্রকৃত ঈমানদার অবস্থায় সকাল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি চিন্তা করে দেখো কি বলছো? কেননা প্রত্যেক জিনিসেরই একটা হাকিকত আছে। তোমার ঈমানের হাকিকত কি? তিনি বললেন, আমার নফস দুনিয়া ত্যাগ করেছে, আমি এজন্যে রাত জেগেছি এবং আমার দিন শান্ত হয়েছে। আমি যেন আমার রবের আরশ প্রকাশ্য দেখতে পাচ্ছি। আমি যেন জান্নাতবাসীদের দিকে তাকিয়ে আছি, তারা সেখানে পরস্পর সাক্ষাৎ করছে, এবং আমি যেন জাহান্নামবাসীদের দিকে তাকিয়ে আছি, তারা সেখানে আর্তনাদ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারেস, তুমি সঠিক মারেফাত লাভ করেছো, কাজেই একে আঁকড়ে রাখো। তিনি এ কথা 3 বার বললেন। বাইহাকির বর্ণনা এসেছে, এই হারেস এমন এক বান্দা যার কালবে আল্লাহ তাআলা ঈমানকে আলোকিত করে দিয়েছেন। তাবরানী হাদিস নং 3367, বাজ্জার, বাইহাকি, আবুদ ইবনু হুমাইদ। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, মারেফাত হাসিল হলে এই নশ্বর জগতে অবস্থান করেও আল্লাহ তাআলার আরশ এবং বেহেশত ও দোজখ এমনকি সৃষ্টি জগতের সবকিছু তার অন্তর্দৃষ্টির আওতায় এসে যায় এবং সে সবকিছু দেখতে পায়। সৃষ্টি জগতে স্রষ্টার যেসব বিশেষ ছড়িয়ে আছে তা 7 ভাগে বিভক্ত, যথা চিরঞ্জীবী, ইচ্ছা শক্তি, পরম শক্তি, পরম জ্ঞান, কতন শক্তি, শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি। এদের উৎস মূল জাতে কাদিমি থেকে। এ কারণেই আলমে নাসুত, আলমে খালক অথবা বস্তু জগৎ আধ্যাত্মিক জগতেরই অতিবিম্ব। আল্লাহ তাআলা আধ্যাত্মিক জগতেরই পরম সত্তা। তার বাহিক গুণাবলীর বিকাশ কেবল সৃষ্টি জগতের মধ্যে দিয়েই বিকশিত। তিনি স্বয়ং এসব গুণাবলীর অতীত। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি। আমল করতে না পারলেও আমরা নেক নিয়ত করি। নেক নিয়তে অনেক বরকত রয়েছে। সকল কাজের পূর্বে নেক নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনার একটি লাইক কারণে ভবিষ্যতে ভালো কিছু করার আগ্রহ জাগে। ফেসবুকে দেখনেওয়ালা ভাই বোনেরা অবশ্যই একটি ফলো করবেন এবং একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কি আমল করবে সেই আমলের নাকি আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। কেননা মহান আল্লাহ তাআলা অফুরন্ত ভান্ডারের মালিক, সকল কিছুর মালিক উনি। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকে আসছে, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহর তাআলার দেওয়া মর্যাদা কত বেশি হতে পারে। তাই আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3 বার পড়ে ফেলেছি, আপনি কয়বার পড়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।